দর্শক আসসালামু আলাইকুম। আজকে এমন একটি জায়গায় অবস্থান করছি, সেটি আসলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই দেশের বাইরে লেখাপড়া করতে চান, আবার অনেক অভিভাবক আছেন তাদের ছেলে সন্তানকে দেশের বাইরে পড়াতে চান। আবার অনেক প্রবাসী রয়েছেন যারা প্রবাসে অবস্থান করছেন, কিন্তু তার ছেলে সন্তান বাংলাদেশে লেখাপড়া করছে। মনের মধ্যে একটি টান কাজ করে, যদি আমার ছেলে সন্তানকে দেশের বাইরে নিয়ে এসে লেখাপড়া করাতে পারতাম, তাহলে হয়তো আমার পাশেই থাকতো, বা আমি যেই দেশে আছি ওই দেশে লেখাপড়া করতে পারতো। আজকে এমন একটি মাধ্যমে রয়েছি, যেই প্রতিষ্ঠানে রয়েছে সেই প্রতিষ্ঠানটি হচ্ছে কমিটেড স্টুডেন্ট কনসালটেন্সি। সেইখান থেকে আপনাদের এই বাংলাদেশে থাকা অনেক শিক্ষার্থীদেরকে দেশের বাইরে লেখাপড়ার সুযোগ করে দেওয়া হয়। তো আজকে আমার সাথে যিনি রয়েছেন আমাদের তৃষ্ণা ম্যাম, আজকে আমরা বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ সাব্বির। তুমি তো সবসময় অনেক সুন্দর করে কথা বলো, স্টার্টিংটা অনেক সুন্দর করেছো। আমি আমার সম্পর্কে একটু বলি। আমি আসলে বীর সিম্প্রা ইউনিভার্সিটি অ্যান্ড কলেজে জবে আছি, যেটা শারজাতে অবস্থিত, এবং কমিটেড স্টুডেন্ট কনসালটেন্সিতে বহু বছর, বলা যায় অনেক বছর, এবং অ্যাজ এ কান্ট্রি ম্যানেজার হিসাবে আছি। তো আমার এই দীর্ঘ জীবনে যে জিনিসটা আমি ফিল করেছি, মানে দেশের বাইরে কিন্তু যার অ্যাবিলিটি আছে, হ্যাঁ, সেই কিন্তু পড়াশোনা করতে যেতে চায়। তো সেক্ষেত্রে আমরা যে সহায়তা করি, আমরা যেহেতু ইউনিভার্সিটি অথরাইজ পার্টনার বাংলাদেশে, তো একটা স্টুডেন্টের সকল ধরনের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তোমার যখন একটা প্রোফাইল দেখে, তার প্রোফাইল অনুযায়ী, যেরকম আইএলটিএস না থাকলে, ব্যাংক ফান্ড না থাকলে সে যে কান্ট্রিতে যেতে পারবে, আইএলটিএস থাকলে কিন্তু তার জন্য অনেক বেশি ওপেন আছে। যেরকম আমাদের হয় কি, যে উইদাউট আইএলটিএস, উইদাউট ব্যাংক ফান্ডে কিন্তু আমরা দুবাইতে স্টুডেন্ট পাঠাই, এবং গত কয়েক বছর ধরে, এবং এই ইউনিভার্সিটিতে আমাদের 450-500 স্টুডেন্ট কিন্তু আমার নিজেরই আছে। তো সেই জায়গা থেকে বলতে পারি দুবাইতে যাওয়া কিন্তু অনেক ইজি। এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে, দু একদিন হলো যে অনেক কোশ্চেন তো আসে যে স্টুডেন্টের সাথে স্পাউস কিভাবে যাবে। স্পাউস ভিসাটা কিন্তু ধরেন বাংলাদেশ থেকে স্টুডেন্টদের সাথে স্পাউস যেতে পারে না ডিরেক্টলি, তখন বিভিন্ন ভিসার মাধ্যমে যায়, ফ্রিল্যান্সিং, অনেক ভিসা, সেটা কিন্তু ওপেন হয়েছে। তো স্টুডেন্টরা কিন্তু, এটা অতীতে বন্ধ ছিল। হ্যাঁ, অতীতে কিন্তু বেশ কয়েক মাস বন্ধ ছিল, এখন কিন্তু প্রায় সেটা ওপেন হয়ে গেছে, দু একদিন হয়েছে। এখন স্টুডেন্টরা তো যেতে পারতেছেই দুবাইতে, এবং সাথে স্পাউসরাও কিন্তু ফ্রিল্যান্সিং ভিসাতে যাচ্ছে। এর জন্য দেখা যাচ্ছে কি, আমরা শুধু স্টুডেন্টকে না, স্পাউসকেও কিন্তু সেই হেল্পটা করে থাকি, একদম ডকুমেন্টস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। এবং তার চেয়েও বড় ব্যাপারটা, ধরেন একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে যায়, ওকে রিসিভ করা থেকে শুরু করে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ইচ অ্যান্ড এভরিথিং, জব প্লেসমেন্ট, সেটা কিন্তু আমাদের কোম্পানি থেকে করা হয়। কারণ আমাদের অফিস কিন্তু হচ্ছে ইউনিভার্সিটির ভিতরে, শারজাতে এবং দুবাইতে। আমাদের দুইটা ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে, এবং আমরা অ্যাফিলিয়েশন করা আছে, এবং দুই জায়গাতেই মোটামুটি আমি বসি হাফ হাফ করে। তো একটা স্টুডেন্টের যে ভয়টা থাকে দুবাইতে যাওয়ার পরে, যে আমাদের কি হবে, একটা বাংলায় কথা বলতে পারলেও কিন্তু একটা শান্তি লাগে, ওই জায়গাটা কিন্তু আমরা স্টুডেন্টকে আসলে হেল্প করে থাকি। আসলে হেল্প বলবো, হ্যাঁ হেল্পই বলা যায় আসলে, আবার এটা আমি বলতেও চাই না হেল্প, কারণ সবচেয়ে বড় হেল্পটা কিন্তু আসলে স্টুডেন্ট আমাদের করে। আচ্ছা, তার মধ্যে অনেকের একটা প্রশ্ন থাকে যে আমি যখন সাধারণত দুবাই যাব বা দুবাই লেখাপড়া করব, তো দুবাই তো সাধারণত বাংলাদেশিও রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টা আলোচনার মধ্যে রয়েছে যে বাংলাদেশ থেকে যাবার পর অনেকে জব নিয়ে অনেকে একটা দুশ্চিন্তায় থাকে, এই বিষয়টা আসলে কিভাবে কি করা যায়? আচ্ছা, জবের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ইউনিভার্সিটির ব্যাপার, হ্যাঁ, কারণ কোন ইউনিভার্সিটি কতটুকু জব প্লেসমেন্ট দিবে এবং হচ্ছে কত আওয়ার দেবে, এটা কিন্তু সম্পূর্ণ ইউনিভার্সিটির ব্যাপার, এটা কিন্তু গভর্নমেন্ট ফিক্সড করে না। যেরকম আমাদের যে ইউনিভার্সিটি আছে, এটা কিন্তু ফুল টাইম জব পারমিট দেয়। আবার দুবাইতে অসংখ্য ইউনিভার্সিটি আছে, আমি বলবো না তারা খারাপ, তাদের টিউশন ফি ইয়ারলি 80 থেকে 90 লাখ টাকা একাডেমিক সিটিতে, তারা জব প্লেসমেন্ট দেয় না। এখন হচ্ছে তাদের জব প্লেসমেন্টের দরকার নেই। যেই মানুষটা 80 থেকে 90 লাখ টাকা খরচ করতে পারতেছে ইয়ারলি, তার জব প্লেসমেন্টে কী দরকার? কিন্তু আমাদের যে ইউনিভার্সিটি 8 থেকে 10 লাখ টাকা ইয়ারলি সে খরচ করে পড়াশোনার পাশাপাশি ফুল টাইম জব করতে পারবে। এবং কে ট্রান্সফার ব্যাপারটা তো আছেই, যেরকম ব্যাচেলার্সটা আমাদের কি হয়,
2 বছর। ম্যাম এখানে আমি একটু প্রশ্ন করতে চাই আপনার কাছে, যে বিশেষ করে অনেকেই বলছেন ক্রেডিট ট্রান্সফার নিয়ে অনেক একটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছিল। আবার আমরা দেখেছি অনেক অনেক কান্ট্রির, যেমন নেপালের কিছু স্টুডেন্ট আমরা দেখেছি সে অস্ট্রেলিয়াতে ক্রেডিট ট্রান্সফারে গিয়েছে, কিন্তু এখন কি আসলে আগের মতো বা এখন বর্তমানে কি অ্যাভেলেবেল হবে কিনা বা বিষয়টা আসলে? আচ্ছা, আমি প্রশ্নটা অবশ্যই শেষ করবো ক্রেডিট ট্রান্সফারে, জব প্লেসমেন্টটা একটু শেষ করি। হ্যাঁ, জব প্লেসমেন্ট ব্যাপারটা ইউনিভার্সিটি থেকে যাওয়ার পরে, হ্যাঁ, ওর কিন্তু জব প্লেসমেন্ট ইউনিভার্সিটি থেকে পায়। এবং পাশাপাশি যে কাজটা আমরা করে থাকি আমাদের কোম্পানি থেকে, যেটা আমি ওই ইউনিভার্সিটির ভেতরে আছি, যাওয়ার পর ওকে ট্রেন আপ করি একটা স্টুডেন্ট যাতে নার্ভাস ফিল না করে, ইংলিশে কীভাবে ডেভেলপ করা যায়, হিন্দিতে কীভাবে ডেভেলপ করা যায়, তারপর আর প্লেসমেন্টটা পায়। তো এটা গেল জব প্লেসমেন্টের ব্যাপার। এবং তারপর আসে ক্রেডিট ট্রান্সফারের ব্যাপারটা। ক্রেডিট ট্রান্সফার তো হবে, কারণ তোমার যদি সেই কোয়ালিফিকেশনটা থাকে। বাংলাদেশ থেকে প্রধান সমস্যা যেটা হয়, তখন তো আমরা বাংলাদেশি স্টুডেন্ট থাকি, অন্য কান্ট্রির মানুষজন ট্রাস্ট করতে চায় না আদৌ কি আমরা দেশের বাইরে যেয়ে আসলে পড়াশোনা করব কি না। কিন্তু আমরা যখন দুবাইতে থাকি তখন কিন্তু ওই সকল ইউনিভার্সিটি, ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটি কিন্তু আমাদের ট্রাস্ট করে, কারণ অলরেডি আমরা দুবাইতে পড়াশোনার জন্য এসেছি। তো ক্রেডিট ট্রান্সফার অনেক বেশি ইজি থাকে, যেটা বাংলাদেশ থেকে একটা স্টুডেন্টের যাওয়ার জন্য অনেক টাফ। সেটা নিয়ে অনেকের একটা সুন্দর একটি আপনার মাধ্যমে অনেকেই জানবে। তার মধ্যে আপনারা তো দুবাই নিয়ে কাজ করেন, পাশাপাশি অন্যান্য কি কি কান্ট্রি নিয়ে কাজ করছেন বা কি কি লাগে ওই কান্ট্রিগুলো যেতে হলে? দুবাই নিয়ে তো আমরা অবশ্যই কাজ করি স্টুডেন্ট ভিসা নিয়ে, এবং আমরা মালয়েশিয়া নিয়ে কাজ করছি, সাইপ্রাস নিয়ে কাজ করছি, অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছি, হাঙ্গরি নিয়ে কাজ করছি, এবং আরও অনেক কান্ট্রি আছে। ডিপেন্ডস অন প্রোফাইল। কারো যদি আইএলটিএস না থাকে, তার মানে গন্তব্য যেরকম এক নয় যার আইএলটিএস আছে, যার বাবার 50 লাখ টাকা ব্যাংকে রাখার অ্যাবিলিটি আছে, সে যেরকম দেশের বাইরে যাবে, যার বাবার টাকা রাখার অ্যাবিলিটি নেই সেও কিন্তু যাবে। এটা ডিপেন্ডস অন প্রোফাইল। কিন্তু আমাদের জায়গা থেকে এতটুকু আমরা বলতে পারবো যে আমরা কোনো মিথ্যা কমিটমেন্ট দেই না। আমাদের অসংখ্য স্টুডেন্ট, এজন্যই কিন্তু ওরা আমাদের সাথে আছে। একটা ইউনিভার্সিটির মোর দ্যান 400-300 স্টুডেন্ট, মানে আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি দুবাইয়ের জন্য আপনারা এই কাজ করেছেন আমাদের। হ্যাঁ, আমাদের আলাদা টিম আছে, এবং যেহেতু আমাদের অফিস ইচ অ্যান্ড এভরিথিং ইউনিভার্সিটির ভেতরেই, তো আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায়, স্টুডেন্টদের ভালোবাসায় আমাদের প্রচুর স্টুডেন্ট। আচ্ছা, আপনার কাছে একটা, আপনাদের কি মানে এই অফিসগুলো কি শুধু ঢাকার মধ্যেই রয়েছে না বাংলাদেশের কোথায় কোথায় আপনাদের অফিস আছে? আচ্ছা, বাংলাদেশে শুধুমাত্র আমাদের বনানীতে, আমাদের দুবাইতে 2টা জায়গায় অফিস, একটা হচ্ছে শারজাহ বিটস ইমপ্রা ইউনিভার্সিটির ভেতরে, আরেকটা হচ্ছে নেস্ট একাডেমি ম্যানেজমেন্ট যেটা দুবাই স্পোর্টস সিটিতে, আরেকটা অফিস আছে আমাদের অস্ট্রেলিয়াতে মেলবোর্নে। এবং অস্ট্রেলিয়াতে এটাও বলতে চাই, আমাদের কিন্তু অসংখ্য মেলবোর্নের স্টুডেন্ট আছে অনশোরে। আমরা কিন্তু অস্ট্রেলিয়া অফশোর চেয়ে অনশোর নিয়ে বেশি কাজ করি। আমাদের নিজস্ব ইউনিভার্সিটি আছে, লাইক যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতেছে তাদেরকে নিয়ে। আর বাংলাদেশ থেকে আমরা প্রচুর স্টুডেন্ট পাঠাই, কিন্তু অস্ট্রেলিয়ার ক্রাইটেরিয়া তো অনেক কিছু দরকার হয়। যারা ওইটা ফিল আপ করতে পারে তাদের জন্য আমি বলবো যে অস্ট্রেলিয়া খুবই ভালো জায়গা। তো দীর্ঘদিন পর এই দুবাইয়ের ভিসা ওপেন করলো, আপনার স্টুডেন্টদের জন্য ইতিমধ্যে ভিসাও পেয়েছেন, কিন্তু মালয়েশিয়ার জন্য আসলে কি ওইভাবে স্টুডেন্ট যেতে আগ্রহী কিনা? মালয়েশিয়ার জন্য আসলে অনেক স্টুডেন্ট আগ্রহী, প্রচণ্ড স্টুডেন্টের কিন্তু আমরা রেসপন্স পাচ্ছি। এখন হয়েছে কি যে হয় না যে দুবাই আর মালয়েশিয়া কেন মানুষ যাবে, মোস্ট অফ দ্য দেখে রিলেটিভস কিন্তু থাকে, যে যার রিলেটিভ ধরেন মালয়েশিয়ায় থাকে সে কিন্তু মালয়েশিয়ায় যেতে চাইবে আর কি। ধরেন তারপর হচ্ছে দুবাইতে অনেকে রিলেটিভস থাকে, এইসব কারণেই কিন্তু মানে দেশটা পছন্দ করে। তো মালয়েশিয়াতে প্রচুর স্টুডেন্ট যায়। ধরেন মালয়েশিয়াতে যেটা হয়, অর্ধেক টিউশন ফি দিয়ে যাওয়া যায় 6 মাসের। ধরেন আপনার কাছে একটু টাকা কম আছে, আপনি যাবেন না? তো মালয়েশিয়া প্রচুর স্টুডেন্টের রেসপন্স আছে, সেই অপরচুনিটি আবার অনেক অপরচুনিটি আছে। আচ্ছা, এই স্টুডেন্টদের পাশাপাশি আরেকটি বিষয় আসে যে আমরা সাধারণত দেখি বাংলাদেশে যারা ট্রাভেলস রয়েছে তারা ওয়ার্ক পারমিট দেশের বাইরে পাঠিয়ে থাকে। তো আপনারা কি স্টুডেন্টদের পাশাপাশি ওয়ার্ক পারমিটে আসলে কোনো লোকবল পাঠান কিনা দেশের বাইরে? আসলে আমরা যেটা হচ্ছে কি, বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটের যে ব্যাপারটা একটু ডিটেলসে বলি। হাই প্রফেশনাল ভিসাগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু হয় বিডি থেকে, এটাও কিন্তু অফ ছিল বেশ কিছুদিন ধরে, কিন্তু এটা ওপেন হয়েছে অল্প কিছুদিন, ভিসাও পাচ্ছি আর কি। তো আমরা যেটা করি, শুধুমাত্র আমাদের স্টুডেন্টের যে যারা প্যারেন্টস আছে, স্পাউস আছে, তাদের জন্য হচ্ছে আমরা ভিসাগুলো করে দিই, কারণ তাদের সাথে যাওয়ার জন্য। বাট ডিরেক্টলি আমরা কোনো ওয়ার্ক পারমিটের সাথে কাজ করি না। কিন্তু কেউ যদি ধরেন লাইক ফ্রিল্যান্সিং ভিসায় যেতে চায়, সেক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ ইনফরমেশন দিতে পারবো, কারণ
আমি চাই না আমার কোনো স্টুডেন্ট হোক বা যে কেউ পরিচিত কোনো মিসগাইডেড হোক, সেটাই। মানে আমার তরফ থেকে একটা সম্ভব দেয়া ইনফরমেশন। আচ্ছা, ইতিমধ্যে আপনারা কত মানে দুবাইয়ের জন্য কতগুলো স্টুডেন্ট পাঠিয়েছেন, বা সামনে যাদের আসলে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন কত দিনের মধ্যে তাদেরকে পাঠাতে পারবেন? আবার আমরা যতটুকু দেখেছি যারা দীর্ঘদিন যাবত অ্যাপ্লাই করেছিলেন তারা অনলাইনে অনেকে ক্লাস করেছিলেন, তারা এখন ভিসা পাবে কত দিনের মধ্যে এই বিষয়টা? আচ্ছা, তো আমাদের যে ইনটেকটা আছে আমরা জুন জুলাইয়ের জন্য এখনও স্টুডেন্ট নিচ্ছি, এবং বেশ 2-1 দিন তো হলো যে হচ্ছে ফ্রিল্যান্সিং ভিসাটা ওপেন হচ্ছে। তো আমরা আশা করতেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের স্টুডেন্টের ভিসাগুলো আমরা প্রোভাইড করব জুন জুলাই ইনটেকে, কারণ জুন জুলাই ইনটেকের ভিসা আসবে কিন্তু জুনে, এটা তো এপ্রিল মাস। তো ভিসা আসার পরে আমরা আরেকটা ভিডিও এবং যেভাবেই হোক মানুষকে জানানোর চেষ্টা করব। আর যে প্রশ্নটা কতজন, আসলে আমি সঠিক অ্যামাউন্টটা জানি না আসলে কতজন, কারণ এত স্টুডেন্ট হয় আমাদের ইনটেকে, একটা ইনটেকে বাংলাদেশ থেকে যায় 50 থেকে 60 জন, এটা আমাদের পেজ ঘুরলে আপনারা দেখবেন। আবার অনশোর স্টুডেন্ট আছে, অনশোরটা টোটালি ডিফারেন্ট, যারা দুবাইতে আছে ফ্যামিলির সাথে থাকে না, তারা কিন্তু হচ্ছে পড়াশোনা করতে। অনশোর অফশোর অনেক স্টুডেন্ট, এই জন্য আমি এক্সাক্ট বলতে পারছি না। বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো দেশের বাইরে যেতে চায় কোন কোন সাবজেক্টে সাধারণত তারা আগ্রহী থাকে? যে এখন ডিপেন্ড করে কোন কান্ট্রি, হ্যাঁ, বিশেষ করে দুবাইয়ের জন্য কোন কোন সাবজেক্টে তারা? দুবাইয়ের জন্য তো প্রচুর সাবজেক্ট থাকে, কিন্তু ধরেন যে স্টুডেন্ট বেশিরভাগ সাবজেক্টটা পছন্দ করে হোটেল ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, ডিজিটাল মার্কেটিং, হসপিটালি ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো পছন্দ করে। আবার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে তারা বিএসসি নেয়, কম্পিউটিংয়ের ওপর আছে, আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে। এটা ডিপেন্ডস অন প্রোফাইল এবং তার ফিউচার প্ল্যানিংটা কী। যে স্টুডেন্ট ধর একটু কম পড়াশোনা করতে পছন্দ করে তাকে আমি সাজেস্ট করবো হোটেল ম্যানেজমেন্ট নাও। আবার যারা একটু বেশি পড়াশোনা করতে পছন্দ করে আমি বলবো তুমি সায়েন্সের সাবজেক্টে নাও। এটা ডিপেন্ডস অন স্টুডেন্টের পড়াশোনা এবং হচ্ছে তার ফিউচার প্ল্যানিং, সে কী করতে চায়। যারা আসলে বাংলাদেশ থেকে, অনেকের আর্থিক অবস্থায় সমস্যা থাকে, অনেকেই মনে ইচ্ছে আছে আমি দেশের বাইরে লেখাপড়া করব, কিন্তু আর্থিক সংকটের কারণে পারি না। আবার তাদের উদ্দেশ্যে যারা অল্প টাকায় দেশের বাইরে পড়তে চায় তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যদি একটু বলতেন। আচ্ছা, অল্প টাকা বলতে হচ্ছে কত টাকা? যেমন সর্বনিম্ন কত টাকা? সর্বনিম্ন তো সর্বনিম্ন বলতে যে আমি বলবো সেখানে তাদের চয়েস হওয়া উচিত মালয়েশিয়া এবং দুবাই। কেন বলি, এই দুইটা কান্ট্রিতে স্টুডেন্টদের কিন্তু ব্যাংক ফান্ড লাগছে না। অন্য কান্ট্রিতে ধরেন আপনার 8-10 লাখ লাগুক, 20 লাখ 25 লাখ যেটাই লাগুক, ব্যাংক ফান্ডে কিন্তু একটা দিতে হয়। আবার যাদের টাকা কম আছে তাদের মনে কিন্তু ভয় বেশি থাকে যে আমি 10,000 টাকা নষ্ট করলে 10,000 টাকার আমাকে মানে দায়ভার আছে, আমাকে বলতে হবে। তা আমি বলবো যারা মানে মানে একটু কম টাকা আছে এই মুহূর্তে বা যাই হোক না কেন, নিশ্চয়তার জায়গা থেকে সেখানেও বলতে পারে যে তোমরা দুবাই অথবা মালয়েশিয়া যাও। আর স্বপ্ন তো মানে কারো কম রাখা উচিত না, কম থাকুক পয়সা যা থাকুক না কেন চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং আমি বলবো যে নিজেকে ডেভেলপ করতে হবে। মানুষ চাইলে কি না পারে, তাই না? শুধু চাইতে হবে আর কি। সে যদি মনে করে যে না আমার টাকা পয়সা কম আছে, আমি আইএল টেস্টটা করে ফেলি, অনলাইনে করতে পারবে। কিন্তু হ্যাঁ, অনলাইনে ইউটিউবে সে কোর্সটা মানে শিখে নিল, তারপর সে দেখে ফুল ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ম্যাম ধন্যবাদ আপনাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। দর্শক, আমি কথা বলছিলাম আমাদের তৃষ্ণা ম্যামের সাথে। কমিটেড স্টুডেন্ট কমিটেড কনসালটেন্সির মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে যারা আসলে লেখাপড়া করতে চান দেশের বাইরে, যাদের স্বপ্ন রয়েছে তারা আসলে যোগাযোগ করতে পারেন। আপনারা সরাসরি আসলে আরও বিস্তারিত জানতে পারবেন। তবে আজকে আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরার চেষ্টা করেছি, সেই বিস্তারিত আরও জানবেন। যদি কোনো ধরনের ইনফরমেশন দরকার হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আপনাদের জন্য ডিসক্রিপশনে নাম্বার এবং সেই অ্যাড্রেস দেওয়া থাকবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সাব্বির, ভালো থেকো, সুন্দর থেকো। এবং আমার স্টুডেন্টদের একটা কথাই বলতে চাই যে যে কোনো ধরনের ইনফরমেশন লাগলে কোনো ধরনের যেন দ্বিধা ফিল না হয়। আমাদের বাংলাদেশে অফিস আছে বনানীতে, সেখানে চলে আসতে পারেন। এবং আমাদের দুবাইতে অফিস আছে। আপনাদের রিলেটিভস কেউ যদি থাকে, বন্ধুবান্ধব, সেটা সরাসরি অফিসে এসে কথা বলতে পারবে। এবং অস্ট্রেলিয়াতেও সেম। তো আরেকটা কথা বলি, সকল স্টুডেন্টের ব্যাপার মানে নিরাশ হওয়া যাবে না জীবনে। হোয়াট এভার যাই হোক, অ্যাটলিস্ট যে ইনফরমেশনটা আমি আমার জায়গা থেকে দিতে পারবো। ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।